Allahu 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 Allah. Bismillahirrahmanirrahim. Hafizu 'alas salati was salatil wusta. Qumu lillahi qanitin. Sadaqallahul 'azim. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رجل اللهم صل على
সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মুকাররম একটা মাসে মুকাররম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে বসা, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ আদায় করার নিমিত্তে কিছু কথা বলার এবং আমাদেরকে কিছু কথা শোনার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলে মহান রবের আলিশান দরবারে হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে, সকল প্রীতি বন্ধ করে স্তব্ধতা দূর করে দিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী, তামাম জাহানের জন্য যিনি পাওয়ালা, যে রাসূল হচ্ছে আমাদের জন্য শাফাআতকারী, যে রাসূল হচ্ছে তামাম কুল কায়নাতের জন্য সুপারিশকারী, যে রাসূল হচ্ছে সকলের জন্য রহমত বরকত, ওই রাসূলের প্রতি আমরা দুরূদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ তরক এবং জামাত তরকের শাস্তি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করলেন, পৃথিবীতে প্রেরণ করলেন একটা লক্ষ্য নিয়ে, একটা কি নিয়ে? উদ্দেশ্য তো আল্লাহর এর পিছনে আছে, তাই না? আমরা যে কোনো কাজ করি এই কাজের পিছনে একটা কি থাকে? লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে মানুষদেরকে প্রেরণের একটা উদ্দেশ্য হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, তারা আল্লাহর দ্বীনকে কায়েম করবে, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখবে, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে, আল্লাহ যে আল্লাহ এক অদ্বিতীয়, এই বিষয়গুলো মানুষের মধ্যে প্রচার করে তারা এই কালেমার উপরে স্থির থাকবে। একজন মানুষ ঈমানদার যখন ঈমানদার হয়ে যায়, যখন সে মুমিন, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে তার নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া। সালাতের কথা পবিত্র কোরআনে 83 জায়গায় এসেছে, তাকিদের সাথে আসছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বারবার বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অনেক সময় আমাদেরকে মাদারিফতের লোক, অনেকের বক্তরা, ওরা আমাদের জিজ্ঞেস করে যে আল্লাহ তো নামাজ পড়তে বলেন না, আল্লাহ বলছে নামাজ কায়েম করতে। আল্লাহ কি বলছে? তাহলে আমরা নামাজ কেন পড়বো? কথা তো সত্য, আল্লাহ তো নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার জন্য বলছে। কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠা করা। আল্লাহ আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে আমাদের নামাজ কায়েম করা মানে হচ্ছে যেন আমরা সবাই, আমাদের পরিবারের সবাই, আমাদের এলাকার সবাই, মহল্লার সবাই যেন আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি। নামাজ পড়ার চাইতে কায়েম করা আরো অনেক বড় জিনিস। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোকে তোমরা কি করো? হেফাজত করো, সংরক্ষণ করো। নামাজগুলোকে তোমরা ভালোভাবে তোমরা আয়ত্তস্থ করো, নামাজগুলোকে তোমরা মজবুত করে ধরো। ওয়াসসালাতুল উসতা, বিশেষ করে আল্লাহ একটা সালাতের কথা মনে করে দিলেন, সালাতুল উসতা মানে মধ্যবর্তী নামাজ, যেটাকে তাফসীরে আসরের নামাজ। কারণ এই সময় মানুষ খেলাধুলা, ঘোরাঘুরি, বিভিন্ন কারণে মানুষ উদাসীন থাকে। এই জন্য আল্লাহ কিছু মনে করে দিয়ে বারবার বলছে সালাতুল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এবং যখন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে যাবে, কুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে দাঁড়াবে, আদরের সাথে দাঁড়াবে, তোমরা ভদ্রতার সাথে দাঁড়াবে, খুশুর সাথে দাঁড়াবে, ভয়ের সাথে দাঁড়াবে। নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে ভয়ের সাথে, খুশুর সাথে, একাগ্রতার সাথে নামাজে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে এরপর নামাজীদেরকে আল্লাহ বর্ণনা করে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজী যারা নামাজের মধ্যে গাফেল। নামাজের মধ্যে চিন্তা করতেছে দোকানপাটের চিন্তা, চিন্তা করতেছে সংসারের চিন্তা, চিন্তা করতেছে বাহিরের চিন্তা, চিন্তা করতেছে কোথায় যাইবে, অথবা আরেক দিকে তাকিয়ে আছে,
উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডান দিকে তাকায়, অনেক সময় পিছনে কে আসছে ঘুরে দেখে। তাহলে নামাজ যদি আমি দাঁড়াই তাহলে একত্র চিত্তে দাঁড়াইতে হবে, এমন ভাবে যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। কার সামনে দাঁড়িয়ে আছি? আমি আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি আল্লাহকে দেখছি। আল্লাহ রাসূল বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ছো তুমি আল্লাহকে দেখছো। তুমি আল্লাহকে দেখতে পারো না তাহলে তোমাকে আল্লাহ দেখছে। তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান। এমন ভাবে নামাজ আদায় করবে, এমন ভয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফিস সাকার, ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে চলে এসেছো? জাহান্নামের উত্তর দিবে আলাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, যেই কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। নামাজি কাকে বলে? আমরা তো অনেকেই নামাজ পড়ি, তিরক্ত পড়লাম বিরক্ত পড়লাম না, আমি কি নামাজি? কথা বলেন, নামাজি হলাম? চারাক্ত পড়লাম, একত্ব পড়লাম না, আমি এখনো নামাজি না। এক সপ্তাহ পড়ছেন পরে এক সপ্তাহ পরেন নাই, আমি নামাজি না। এক মাস পড়ছি পরে 5 দিন পড়লাম না, আপনি নামাজি না। নামাজি হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে আল্লাহর তাকাররুবতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, বরং আল্লাহর হুকুম মানতেছি আমি এই উদ্দেশ্যে যে আল্লাহকে হাজির নাজির, আল্লাহর ঘরে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সেই নামাজ, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অনেক নামাজ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে 60টা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল আমাকে নসিহত করেছেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুল আশিয়া, আল্লাহ রাসূল আমাকে 60টা বিষয় নসিহত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন উবাইদা লা তুশরিকু বিল্লাহি শাইআ, এক নাম্বার নসিহত হচ্ছে তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না। ইন কাতাতুম, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, ওয়া ইন হুরিকতুম, অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, অথবা তোমাকে যদি সুল্লিকতুম, অথবা তোমাকে যদি শুলে ছড়িয়ে দেওয়া হয়, আপনাকে যদি মেরে ফেলা হয়, আপনাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, অথবা আপনাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, একটা কথা যে তুমি আল্লাহকে মেনে পরমর্শ গ্রহণ করো, অথবা আল্লাহ এক না বরং আল্লাহ আরো একজন আছে, এই কথাটা শুধু মানে নাও। এতটুকু কথা কখনো যদি বলতে পারবা, যদি তাকে কি করে দেয়, এটা টুকরো টুকরো করে দেওয়া, তারপরেও তুমি এই আল্লাহ এক এই বিশ্বাস থেকে কখনো দূরে সরে যাবে না। আল্লাহ এক, এ থেকে আপনাদের কাছে সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? 2 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উবাইদা 2 নাম্বার নসিহত হচ্ছে তোমার জন্য আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। 3 নাম্বার হচ্ছে ওয়ালা তারকাবুল মাসিয়া, তুমি কখনো পাপের কাজের নিকটবর্তী হবে না। পাপের কাজের কি হবে না? নিকটবর্তী হবে না। যেই কাজের মধ্যে গুনাহ আছে, পাপ আছে, সেই রকমের কাজের মধ্যে তুমি কখনো জড়িত হবে না। এরপরে বলেন ওয়ালা তাশরাবুল খামার, আর একটা কথা বলে রাখো আবু উবাইদা, তুমি কখনো মদ পান করবে না। ফাইন্নাহা রাসু কুল্লু খাতায়া, কারণ এই মদ পান হচ্ছে সব ধরনের অন্যায় কাজের উৎস। সকল অশ্লীলতার উৎস হচ্ছে মদ পান করা। একজন মানুষ যে মদ পান করে তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। মস্তিষ্ক বিভ্রান্ত যখন হয়ে যায় একজন মানুষের, তখন সে
যা ইচ্ছা তাই করতে পারে। একজন মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরে রাখা হয়, কবরটা যখন রাখা হয়, যখন মানুষগুলো তাকে কবরে রাখে দেয়, কবরে রাখার পরে যখন তার কবরটায় পাশ দেওয়া হয়, চালি দেওয়া হয়, দিয়ে যখন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, কবরটাকে যখন অন্ধকার করে দেওয়া হয়, মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে, মানুষগুলো যার যার বাড়ি চলে যেতে শুরু করে, কবরটা অন্ধকার হয়ে যায়, সব মানুষ চলে যায়, এমন অন্ধকার, এমন অন্ধকার, এই অন্ধকার আর কখনো নিবে আর কখনো আলো দেখবে না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো নামাজি ব্যক্তি, যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন লাহু নূরান, এই নামাজ তোর জন্য কবরের মধ্যে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ কবরে রাখার পরে কবরটা অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার যে অন্ধকার আর কখনো নিবে আর কখনো আলো জ্বলবে না। কিন্তু যদি সে ব্যক্তি নামাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন বিসসালাতি নূরান, তার জন্য ওই সালাতটা আলো হয়ে যাবে কবরের মধ্যে, ওই মসজিদ দিক থেকে তার কবরটার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল করা শুরু করবে এবং তার কবরটা একবারে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাহু বুরহানান, আল্লাহ রাসূল বলেন এই সালাতটা তার জন্য একটা দলিল হয়ে যাবে, আল্লাহর সামনে এটা একটা দলিল হয়ে যাবে, আল্লাহর সামনে এটা তার জন্য প্রমাণ হয়ে যাবে। হাসরের ময়দানে এই প্রমাণের সাহায্যে কিন্তু সে জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করবে না, সালাতগুলোকে ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য তখন তার জন্য কোনো নূর থাকবে না, তার জন্য কোনো দলিল থাকবে না, তার জন্য কোনো প্রমাণ থাকবে না। তখন শেখ হামান, ফিরাউন, কারুন এইরকম বড় বড় কাফিরের সাথে তার হাসর হয়ে যাবে এবং সে ওই দিন ওই বড় বড় কাফিরদের সাথে জাহান্নামবাসী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আউয়াল মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার প্রথম হিসাব শুরু করবেন নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রথম হিসাবটা আরম্ভ করবেন নামাজের মাধ্যমে। যে বান্দা আল্লাহর কাছে তার নামাজের হিসাবটাকে সহজভাবে দিতে পারবে, নামাজের হিসাব যে ব্যক্তি আল্লাহর কাছে পেশ করতে পারবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, তার জন্য কল্যাণের সুসংবাদ দেওয়া হবে, তার জন্য বিজয়ের সুসংবাদ দেওয়া হবে, বাকি সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। যে ব্যক্তি নামাজের হিসাব আল্লাহর কাছে পেশ করতে পারবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য বাকি সব হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জুমার দিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মুসল্লি, কিন্তু জুমার দিন শেষ হয়ে গেলে কিন্তু আমরা এরকম জোহরের সালাতে কিন্তু নামাজের মুসল্লি পাই না। আসরের সামান্য কিছু পাওয়া যায় মাগরিবে, কিন্তু ফজরে কিন্তু আবার যেই সেই আবার তিন চারজন, দুইজন আসে আর একজনের জন্য বসে থাকিবে, কখন আসবে, তিনজন মিলে সালাত জামাত করার জন্য। অথচ পাঁচ ওয়াক্ত সালাতে কিন্তু এই মুসল্লি আসার কথা, কারণ এই মুসল্লি কেউ তার এলাকা ছেড়ে যায় না, যায় নাকি এলাকা ছেড়ে চলে যায়? সবাই চলে যায় না। রাসূল পাক আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, এক লোক যে সারা দিন ভর রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে জামাতে যায় না, আল্লাহ রাসূল সেও জাহান্নামী। সারা দিন রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু ঈদগাহে যায় না, জুমার নামাজেও যায় না, আবার জামাতেও যায় না, তাহলে সেও জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, মানে হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করো। আল্লাহ রাসূল
ইরশাদ করে যে আমার ইচ্ছা হয় যে আমি আমার যুবকদেরকে বলে দেই যে তোমরা কাঠ করে একত্রিত করো, এরপর আমি মানুষের সব বাড়িতে চলে যাই, যেই বাড়ির মানুষরা আযান শোনার পরে বিনা ওজরে তারা বাড়িতে নামাজ আদায় করে, আমি তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ বলেন। জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর মাধ্যমে তো মানুষের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কুনু ইখওয়ানা, তোমরা সবাই একটা ভ্রাতৃত্বে এক আবদ্ধ হও। মুসলমান থাকবে এক, তাদের কথা থাকবে এক, কিন্তু আমরা আজকে ভুলে গিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছি। হাজিরিন, এই জন্য সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত, আপনি সালাতকে বাদ দিয়ে আপনি কোনোভাবে একজন মানুষ কামিয়াবি হবে, একজন মানুষ জান্নাতি হবে, একজন মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ মুমিনই থাকে না সালাত বাদ দিয়ে দিলে। কেউ যদি এই কথা এমনি বলে যে নামাজ নাই, নামাজ না হলেও চলবে, জান্নাতে যাওয়া যায়, যদি বলে কেউ নামাজ না হলেও চলে, তখন তার ঈমানই থাকে না। এই কথা বললে তার ঈমানই থাকে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কাফির ওয়াল মুমিনু আস-সালাহ, মুমিনদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। হাজিরিন, এই জন্য আমাদের নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতে হবে। নামাজ যে ব্যক্তি আদায় করে না, হাদিসের মধ্যে সে তার জন্য 15 রকমের শাস্তি আছে। এক নম্বরে শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার উপর থেকে বরকত উঠিয়ে নিয়ে যায়। সে যতই টাকা পয়সা ইনকাম করুক, যত তার টাকা পয়সা থাকুক, সে অভাবের মধ্যে দিন কাটাবে, অস্থিরতার মধ্যে দিন কাটাবে, ক্লান্তির মধ্যে দিন কাটাবে, বিষণ্ণতার মধ্যে দিন কাটাবে, কখনোই তার কিছু ছাড়বে না। অভাব, অনটন, বিষণ্ণতা, চিন্তা, সবসময় সে চিন্তার মধ্যেই থাকবে। 2 নাম্বার হচ্ছে এই চেহারা থেকে আল্লাহ তার নূর উঠিয়ে নিয়ে যাবেন। মুমিনের যে অন্তরে, মুমিনের চেহারায় যে নূর থাকে, সেই নূরটা আল্লাহ উঠিয়ে নিয়ে যান। 3 নাম্বারে হচ্ছে আল্লাহ তাআলা তার ইবাদত নেককার বান্দাদের খাতা থেকে তার নামকে আলাদা করে দিবেন। 4 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন না। দুনিয়ায় সে যতই দোয়া করুক না কেন, কোনো দোয়াই আল্লাহর কাছে পৌঁছাবে না। 5 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি রিজিকের মধ্যে আল্লাহ বরকত কমাই দিবেন, রিজিকের মধ্যে বরকত পাইবেন না। সে যতই করুক, যত টাকা পয়সা থাকুক, যতই হোক, তারপরও তার রিজিকের মধ্যে একটা অভাবনার মধ্যে দেখা দিবে, অস্থিরতা তার মধ্যে একটা কাজ করবে, সবসময় চিন্তাগ্রস্ত থাকবে। এবং নেককার মানুষ যারা দোয়া করে, ওই নেককার মানুষদের দোয়ার মধ্যেও সে শামিল হবে না। এরপরে মৃত্যুর সময় তার জন্য 3টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে তার জন্য জিল্লতের মৃত্যু, অপমানের মৃত্যু তার জন্য হবে। মৃত্যুটা তার জন্য হবে খুবই কঠিন, এবং সে মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুধার্ত হবে এবং এত বেশি পিপাসার্ত হবে যে সারা পৃথিবীর পানি যদি তাকে পান করা হয়, তারপরও তার পিপাসা মিটবে না। কবরে রাখার সময় আবার তার 3 ধরনের শাস্তি। কবরে রাখার সাথে সাথে কবরটা আগুনে গর্ত হয়ে যাবে, তার কবরটাকে এত সংকীর্ণ করা হবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, কবরে এমন যদি চাপ দেবে। 3 নম্বরে হচ্ছে একটা সাপ তার কবরে নিযুক্ত করা হবে, যে সাপের দাঁত হচ্ছে তামার, যে সাপের নখগুলো হবে সেটা লোহার, এক একটা নখের দূরত্ব 1 দিনের পথে সমান, এত বড় নখ। সেই জোহর করতে থাকবে এবং বলবে, আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য নির্ধারণ করেছে, তুমি ফজর নামাজ থেকে জোহর পর্যন্ত তুমি জোহর ছেড়ে দিয়েছো, এই কারণে ফজর থেকে জোহর পর্যন্ত ওই সাপে দংশন করতে থাকবে এবং ওই সাপে যখন চোখে দিবে সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার দংশন করতে থাকবে। এইভাবে সে জোহর থেকে জোহর পর্যন্ত দংশন করবে। আবার আসর নামাজ ছেড়ে দিলে আসর পর্যন্ত জোহর থেকে আবার করবে, মাগরিব ছেড়ে দিলে আবার আসর থেকে মাগরিব পর্যন্ত করবে, আবার যদি এশা নামাজ ছেড়ে দেয় তাহলে এই মাগরিব থেকে এশা পর্যন্ত এইভাবে দংশন করতে থাকবে। অর্থাৎ যত নামাজ ছেড়েছে সে এইভাবে ওই সাপের দংশনের মধ্যে পড়তে থাকবে। আর একদিকে জাহান্নামের আগুন কিন্তু কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। হাজিরিন, এই জন্য নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না।
আমাদের আজকে আমরা মসজিদগুলো অনেক সুন্দর করি, সব জায়গায় মসজিদগুলো অনেক ঝলমাল করে, কিন্তু মুসল্লি কিন্তু আমরা এরকম ঝলমাল করি না। মুসল্লি সংখ্যা কিন্তু এরকম বাড়ছে না। জুমার ওয়াক্তে থাকলেও কিন্তু জুমা ছাড়া মুসল্লি নাই। এই জন্য আমাদের মুসল্লি কি ব্যাপারে আমাদের সন্তানদেরকে কিন্তু মসজিদে নিয়ে আসতে হবে। সন্তানের হক আছে পিতা মাতার জন্য, সন্তানের উপর 3টা হক আছে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার পরেই তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। আমরা কিটা দিচ্ছি? দেই না, আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমাদের সন্তান এখন হয় অনেকে সিজারে, ডাক্তারের বেডে হয়, সিজার করি আমরা বেশিরভাগ। এখন সন্তান হয় সিজারে, তাই না? সেখানে আমরা অনেকেই কিন্তু এই ইসলামিক রেওয়াজ কিন্তু মানতে পারতেছি না। আপনার সন্তানকে শুরুতে আল্লাহু আকবার ধ্বনি তার কানের মধ্যে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কানের মধ্যে তার ঢুকবে, তখন শয়তান আর তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান তার মধ্যে ঢুকতে পারবে না। তখন শুধু আল্লাহ হবে, তখন কিন্তু সে নামাজি হবে। এরপরে একজন সন্তান জন্মের পরে তার 7ম দিনে কিন্তু আমাদের আকিকা করে তারপরে কি করতে হয়? নাম রাখতে হয়, ইসলামিক নাম। আমরা কিন্তু এখন এমন আধুনিক সময়, আমরা এমন সামনে আমরা কি সব নাম রাখি, জন্টু, বল্টু, নান্টু, পিন্টু, সেটু, পাপ্পু, আবিজাবি নাম। অথচ ইসলাম কত সুন্দর সুন্দর নাম দিয়েছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর এরকম অনেক সুন্দর সুন্দর নাম। একজন মানুষ নামের জন্য কিন্তু কিয়ামতের মাঠে জান্নাতে চলে যাবে। এই জন্য সুন্দর সুন্দর নাম রাখতে হবে। আমরা আজকে সন্তানদের জন্য আমরা কি করি না? তাদেরকে কোরআন শিক্ষা দিই না, তাদেরকে আল্লাহু আকবার ধ্বনি শোনাই না, আমরা শোনাই হ্যাপি বার্থডে টু ইউ। আমরা কি বলি? জন্মদিন পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ পাপু। আবার এই প্লেকার্ডে লিখে দেয় সুন্দর করে হ্যাপি বার্থডে টু ইউ অমুক। কিন্তু আমার সন্তানকে এইগুলো না, বরং ইসলামের যে কালচার আছে, ইসলামী যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি কিন্তু তাকে শিক্ষা দিতে হবে। তার কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। তাহলে ওই সন্তান আপনার জন্য কিন্তু দোয়া করবে, ওই সন্তান আপনার জন্য উপকারী হবে। ওই সন্তান আপনি ইন্তেকালের পরে ওই সন্তান কিন্তু আপনার কবরের পাশে দাঁড়ায় আল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এবং দ্বিতীয় হক হচ্ছে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, দ্বীনি মাসআলা শিক্ষা দেওয়া। এইগুলো যে আপনি করেন, আমি করি, তাহলে সন্তান হবে নামাজি। সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে। আমরা আজকে সন্তানকে মসজিদে নিয়ে আসি না, আমরা সন্তানকে কোরআন শিখাই না, সূরা শিখাই না। আমরা আরব কান্ট্রিগুলো দেখি যে সেইখানে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর করে হাম করে, কত সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, অবাক হয়ে যায়। কিন্তু আমাদের সন্তানকে শেখায় না। আমাদের সন্তানকে শেখায় হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আর কি কি জানি আছে জানি না, জনি জনি কি পাপা জানি ভুলে গেছি। এইগুলো আমরা শিখাই। জনি জনি ও ইয়েস পাপা, নো পাপা, এর কি কি জানি আছে, এইগুলো আমরা শিখাই। আমরা সন্তানের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি, কার্টুন, সে দেখে গান বাজনা, সে দেখে কার্টুন, সে দেখে নাচ, সে দেখে দরিমন, সে দেখে রুদ্রা, টম এন্ড জেরি, মোটু পাতলু। এইগুলো দিয়ে আমরা তাদেরকে খাবার খাওয়াই, এইগুলো দিয়ে আমরা তাদেরকে কি করি? বড় করতেছি। তখন এই সন্তান বড় হয়ে কি করবে? কি শিখবে? সে তো ওই কার্টুনের মতো হইতে চায়, ওই কার্টুনের মতো অভিনয় সে শিখতে চায়, ওই কার্টুনের মতো আচরণ সেই মানুষের সাথে করে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। সন্তানদেরকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেন, কোরআন তেলাওয়াত শোনান। মোবাইল দিয়ে আপনি তাদেরকে ফেলতে পারবেন না, মোবাইল ছাড়া রাখতে পারবেন না। তাকে হাত শিখান, নাচ শিখান, ইসলামিক গজলগুলো তাকে শিক্ষা দেন, ছোট ছোট সুন্দর সুন্দর সূরা আছে, এগুলো শিক্ষা দেন। তাহলে ওই সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করবেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দিন, বলেন আমিন।